পাগল পাগল লাগছে বুঝলি। অ্যাকচুয়ালি তোকে পেছনে বসারই দরকার ছিল, কাকুরের সামনে বসার দরকার ছিল, তুই ভুল বসেছিস। এই তোর বান্ধবীরা কখন আসবে দিদি? এই তো এখনই চলে আসবে। তোরা কি সবাই একই জায়গায় চাকরি করিস? আমি আর রঞ্জনা ব্যাংকে চাকরি করি, আর রিয়া স্কুল টিচার। ও, তোরা কি সব একই হোস্টেলে থাকিস? না, আমি আর রঞ্জনা এক হোস্টেলে থাকি, আর রিয়া অন্য হোস্টেলে থাকে। আচ্ছা, তাহলে বন্ধুত্ব হলো কি করে? প্রতিদিন দেখা হতে থাকলে এমনিতেই বন্ধুত্ব হয়ে যাবে। ওই তো ওরা এসে গেছে। টিকিটটা খোল। না বের করো। আসুন ম্যাডাম। হাই বিনোদদা, ব্যাগগুলো ওই ঘরে রেখে এসো। ঠিক আছে ম্যাডাম। আয় ভেতরে আয়। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? বস না। আরে দাঁড়া দাঁড়া, আগে তোদের বাড়িতে ঘুরে দেখে আসি। বাহ, কত বড় সুমনার বাড়ি।
ম্যাডাম আমি তাহলে আসছি। বিনোদা একটু চা খেয়ে যান। না অন্য একদিন কে হবে, এখন আমি আসছি। তুমি এইরকম সত্যি সুমনা, তোদের বাড়িটা না পুরো যেন রাজপ্রাসাদ। এভাবে বলে আর রাজপ্রাসাদকে অপমান করিস না। তোরা একটু ফ্রেশ হয়ে নে, আমি তোদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। কিন্তু একে তো তুই চিনলাম না। ও আমার মামার মেয়ে, কোচবিহারে বাড়ি। ছুটিতে ও আমাদের বাড়ি মাঝে মাঝেই আসে। তোমার নাম কি? আমার নাম স্নেহা মুখার্জি। হাই, আমি নীলা দত্ত। তুমি কিসে পড়ছো? আমি বিএ ফার্স্ট ইয়ার। আচ্ছা, তো ভবিষ্যতে কি হতে চাও? আমার তো ইচ্ছা ছিল আইপিএস অফিসার, কিন্তু বাবার ইচ্ছা ডক্টর। বেশ তো, মন খারাপ করার কি আছে, হাত ধরলেই 1000 টাকা। চা খাবি না কফি? আমি কফি খাবো। তুই আমার জন্য একটু চা কর। শাড়ু, এই শাড়ু, আসছি দিদিমণি। বলো দিদিমণি। তুই 3 কাপ চা আর 1 কাপ কফি করে না নে। না না রে, আমি কিছু খাবো না। ঠিক আছে দিদিমণি, আমি এক্ষুনি আনছি। এই নাও তোমাদের 2টো চা আর 1টা কফি। কাকে কোনটা দেবো? ঠিক আছে, তুই যা ব্রেকফাস্টের ব্যবস্থা কর, ঠিক আমি আছে। দিয়ে দিচ্ছি। এই রঞ্জনা, ওখানে কি করছিস? তোদের মন